ভারতের সেনা প্রধানের কঠোর হুঁশিয়ারি, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত। সম্প্রতি ভারতের সেনা প্রধান কোন একটা অনুষ্ঠানে এমন বক্তব্য দিলেন। পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত। সেখানে নিরপেক্ষ হিসাব করলে ভারতের ক্ষতি প্রায় কয়েক বিলিয়ন ডলার। যদিও হিন্দুত্ববাদ মিডিয়া এটা স্বীকার করতে রাজি নয়। প্রিয় ভাইরা, দুইটা রাফায়েল, একটা স্বকীয় 30 হারিয়ে ভারত রীতিমতো দিশেহারা হয়ে পড়ে। সেনাবাহিনীর ইমেজকে রীতিমতো ক্ষুণ্ণ হয়, এমনকি মনোবল ভেঙে পড়ে ভারতের বাহিনীগুলো। নির্বাচনে নরেন্দ্র মোদীর ভরাডুবির সম্ভাবনাও দেখা দিয়েছে। এমন অবস্থায় আবারও ভারতে হামলার নাটক তৈরি করে নরেন্দ্র মোদী। সেই নাটকে এবার সেনা প্রধান ঘোষণা দিলেন, যে কোনো পরিস্থিতির জন্য ভারত প্রস্তুত। তবে কি ভারত পাকিস্তানে অ্যাটাকের চিন্তা ভাবনা করতেছে? তবে এবার ভারতের জন্য দুঃস্বপ্ন এবং দুঃসংবাদ। পাকিস্তান এমন একটি রাষ্ট্র, তারা জানিয়েছে তারা মাত্র 3 ঘন্টার মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে ভারতের নাম মুছে দিতে পারে। 3 ঘন্টা। হঠাৎ করে পাকিস্তানের আসিফ মনির এমন ঘোষণা কেন দিল? আসিফ মনিরের বক্তব্য নিহাত মন্দ নয়, তার বক্তব্যে যুক্তি রয়েছে। পাকিস্তানের একটি গণমাধ্যম দাবি করেছে পাকিস্তানের কাছে বর্তমানে স্টিল ফাইটার যুদ্ধ বিমান রয়েছে, এমনকি রাতের নাইট কিলার টিবি-2 পাইকার ড্রোন রয়েছে, যা পাকিস্তানের শক্তি সামর্থ্যকে কয়েক গুণ বাড়িয়ে দিবে। তবে বিশ্লেষকরা এটা মনে করে এবার ভারতের সাথে ইসরায়েল রয়েছে, যেহেতু কিছুদিন আগে নিরাপত্তা চুক্তির মতো একটা গোপন চুক্তি হয়েছে ভারত ও ইসরায়েলের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান কি সেই সুযোগটা ভারতকে দিবে? আমার তো মনে হয় না। সৌদি আরবের কাছে দুনিয়া কাঁপানো সব যুদ্ধ বিমান রয়েছে। যদি এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, আমি জানি আমেরিকার F-16 আমেরিকা ভারতের বিপক্ষে ব্যবহার করতে দেবে না। কিন্তু এটা সৌদি আরব, মুসলিম রাষ্ট্রগুলো একটু ঘাড় তেড়া হয়। সে কারণে ভারতের ভয় একটাই, সৌদি আরবের কাছে শুধু যে আমেরিকার যুদ্ধ বিমান আছে তা কিন্তু নয়, রাশিয়া রয়েছে, চাইনিজ যুদ্ধ বিমান রয়েছে, এমনকি নিজস্ব প্রযুক্তির শত শত অস্ত্র রয়েছে। সামরিক শক্তিতে সৌদি আরব 1 থেকে 20-এর মধ্যে রয়েছে। তাই এটা মানতে হবে, সৌদি আরবের কাছে শুধু যুদ্ধ বিমান নয়, তাদের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে কয়েকশো। প্রিয় ভাইরা, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা চুক্তি থাকার কারণে সৌদি আরবের পুরো শক্তি ব্যবহার করতে পারবে পাকিস্তান। প্রিয় ভাইরা, স্টিল ফাইটার যুদ্ধ বিমানের কথাই বলছি। পাকিস্তানের কাছে এমন একটি মিসাইল রয়েছে, যে মিসাইলকে রীতিমতো ভারতের নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে। নাম PL-15E এয়ার টু এয়ার মিসাইল। ভারতেরও শক্তি নিহাত কম নয়, অগ্নি 5-এর মতো দুনিয়া কাঁপানো মিসাইল রয়েছে, যা কয়েকশো কিলোমিটার এরিয়া ধ্বংস করে দিতে পারে। শিয়ানে একটা লড়াই হবে। এখানে পাকিস্তানকে এগিয়ে রাখা কিংবা ভারতকে পিছিয়ে রাখা ব্যাপারটা তা নয়, শিয়ানে লড়াই হবে। যদিও ভারতীয়রা এটা মনে করে যে এখানে পাকিস্তান পাত্তাই পাবে না। আসলে এটা সম্পূর্ণরূপে তাদের সিনেমাটিক বক্তব্য বুঝেন। তথাকথিত মুসলিম নামদারি শাহরুখ খানকে কিংবা সালমান খানকে সিনেমা সেটে বসিয়ে হয়তো যুদ্ধে বিজয় অর্জন করা গেলেও নরেন্দ্র মোদী কি এটা জানে যুদ্ধের কলা কৌশল কি? এখন পর্যন্ত 17টা যুদ্ধ এবং সামরিক অভিযানে ভারত পরাজিত হয়েছে ন্যাক্কারজনকভাবে। বাংলাদেশের বিপক্ষে বড়াইবাড়ি যুদ্ধে 400 ভারতীয়কে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল ভারত। সে সময়ের ক্ষত কাটানোর জন্য পরবর্তীতে বিডিআর বিদ্রোহের নাটক সাজিয়ে আমাদের 57 জন অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এমনকি মায়ানমারে সামরিক অভিযান পরিচালনা করতে গিয়েও ভারত মুখ থুবড়ে পড়েছিল। গুপ্ত ঘাতকের মতো কিছু একটা করতে পারে ভারত। এখানে ভারত হারের সফলতার হার 100%। কিন্তু 17টা যুদ্ধ অভিযানে ভারত যে পরাজিত হয়েছে, সেটা ভারতীয় সাংবাদিকরা কি জানে? নাকি হিন্দুত্ববাদের মতো গোমূত্র খেতে খেতে ভুলে গেছে সাংবাদিকরা যে ভারত 17টা অভিযানে ন্যাক্কারজনকভাবে পরাজিত হয়েছে? পাকিস্তানের অর্থনীতি আগের অবস্থানে নাই, মোটামুটি আমূল পরিবর্তন ঘটে গেছে। বিশাল প্রায় $600 বিলিয়ন স্বর্ণের খনি,
পাকিস্তানের অর্থনীতিকে রীতিমতো আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। এটা আমেরিকা বুঝতে পেরেছে যে পাকিস্তানের অর্থনীতি কোথায় যাচ্ছে। আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিং এটা বলতেছে, অগ্রিম যেটা বলতেছে যে আগামী 8 থেকে 9 মাসের মধ্যে পাকিস্তান 7-এর ঘরে উঠে আসবে সামরিক শক্তিতে। প্রিয় ভাইরা, ভারতের সেনা প্রধান কিসের উপর ভিত্তি করে এবং প্রায় সময় তিনি কিন্তু হুমকি ধমকি দেন, কিন্তু তিনি কোনো রাষ্ট্রের নাম বলেন না। এটা তাদের একটা ডিপ্লোম্যাটিক কৌশল, কিন্তু এই কৌশলে কিছু রাষ্ট্রের উপকার হয় বটে। নাম না বলাতে বাংলাদেশ বলেন, মায়ানমার বলেন, নেপাল বলেন, চায়না বলেন, শ্রীলঙ্কা বলেন, এই রাষ্ট্রগুলো কিছুটা প্রস্তুতি নেয়। কিন্তু ভারতের ইঙ্গিত এটা যে শুধু পাকিস্তান, এটা আমরা জানি, কিন্তু পাকিস্তানকে ইঙ্গিত করে ভয়ে নাম বলার সাহস পাচ্ছে না অভীন্দ্র দেব, ভারতের সেনাপ্রধান। তিনি কিন্তু ভয়ে নামটা বলার সাহস পাচ্ছে না, কখনোই কিন্তু তিনি নাম বলেননি। আমার প্রশ্ন ভারতীয় মিডিয়াকে, ভারতের সেনা প্রধান এত খাটোখুটো মানুষ, জ্ঞান বুদ্ধিহীন একটা প্রতিবন্ধী মানুষকে সেনা প্রধান বানিয়ে দিয়েছেন, এর ভয় এত বেশি সে কখনো রাষ্ট্রকেন্দ্রিক নাম উচ্চারণ করে না। এটাকে ডিপ্লোম্যাটিক ভাষা বলে না, এটাকে বলে ভয়িং ভাষা। মানে আমার নিজের ভাষা আবিষ্কার আর কি, ভয়িং মানে ভয়। এত বেশি ভয় যদি থাকে তাহলে যুদ্ধের হুঁশিয়ারি কেন দেন? ভিডিওটা শেয়ার করুন প্রিয় বন্ধুদের কাছে। একই সাথে আগামী কিছুদিনের মধ্যে একটা যুদ্ধ হতে যাচ্ছে।